300 ফিটের ছোটখাটো একটা ভাইব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। নৌকার পাশে বৈশা রাতে একটা রাজা হাঁস আনলেন বা দুইটা রাজা হাঁস আনলেন, আইনা রান্না বাড়া করলেন, এটা কিন্তু অনেক বেশি জোশ হবে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ইয়েস গাইস, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর এখন আছি হচ্ছে আমি মিঠামইনে। আর আজকে কিন্তু আপনাদের ওই রুট দেখাই নাই, ওইটা হচ্ছে ওই পাশের রুট, আর ওই যে সামনে হচ্ছে 0 পয়েন্ট। তো আজকে আমরা শুধু নিচ দিয়ে ঘুরবো, আর আজকে যেহেতু সময় কম, আসরের আজান দিয়ে দিছে অনেক আগে, তো নিচে দিয়ে ঘুরবো এবং যে প্রকৃতি দেখবো, আর হচ্ছে যে কি বলে শাক সবজির যেই ক্ষেত বা বাগান বলে ওইগুলাই দেখবো। মানে এদিকে আসলে বেশিরভাগ দেখা যায় হচ্ছে গবাদি পশু, এই যে মানে সবার বাড়িতে মোটামুটি কি বলে গরু, ছাগল, হাঁস, রাজা হাঁস। আর এইখানে আসলে কিন্তু আপনি যদি রাত্রে থাকেন তাহলে রাজা হাঁস কিনে ওইটা রান্না করে খাইলে সেই লাগবে। আর এখন আমরা চলে যাব হচ্ছে ব্রিজের নিচ দিয়ে, মানে 300 ফিটের ছোটখাটো একটা ভাইব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বামে মানে আসলে অন্যরকম কোনো প্ল্যানিং করে বেরোই নাই, মানে যেহেতু সময় কম, ঘুরবো ঘাড়বো কথা বলবো ওইটুকুই, আর তো তেমন কিছু না। আর যখন পরবর্তী ব্লগটা করব তখন হচ্ছে সুন্দর করে নতুন কিছু এক্সপ্লোর করব। কালকে অবশ্য আমার কালকে হচ্ছে যে এখানে একটা আছে আপনার ওই মসজিদ আছে অনেক পুরাতন, ওইটাতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, ওইটা নিয়ে ব্লগ করবো। আর শুভ কালকে অনেক বেশি বিজি থাকবে, তো এই জন্য ওরা নিতে পারবো না। সকালে বের হবো, সকালে বের হয়ে হয়তো একটা ব্লগ করব, আর বিকালে হচ্ছে আবার এই ধরনের রাস্তাঘাটে ঘুরবো। তো এই যে রাস্তাঘাট দেখাচ্ছি, এর মেন কারণ হচ্ছে যে আপনারা যারা ঢাকাতে থাকেন, এই যে গ্রামের এই পরিবেশ তারা কিন্তু খুব বেশি মিস করেন, এই জন্যই হচ্ছে বের হয়েছি। আল্লাহ, এভাবে চলতেছে রাস্তা। আর এই রাস্তা কিন্তু পানির সময়ে একেবারেই পানির নিচে থাকে। আমরা পিছনে মেন রোড ফেলাই আসছি, আর এগুলোর উপর দিয়ে হচ্ছে ট্রলার চলাচল করে, মানুষ যাতায়াত করে নৌকা দিয়ে। আর এখন রাস্তাগুলো ভেসে উঠেছে যেহেতু পানি নাই। সো এই যে বিকালের রাস্তা অনেক বেশি সুন্দর। আর এই যে সূর্যাস্ত, আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। মানে মেন রোডে আপনি আর কত ঘুরবেন, যেহেতু পানির সময় সবাই দেখছেন মিঠামই নষ্টগ্রাম, এখন আসেন, এখন আইসা এই যে ভাইবটা ওইটা নেন। ও হো, হয়ে গেছিল দুর্ঘটনা। এই যে সামনে নৌকা রেখে দেওয়া হয়েছে, এগুলা হচ্ছে যখন আবার পানি আসবে তখন আবার নতুন করে চালানো হবে। আর এখন আপাতত তাদের কোনো কাজ নাই, এই জন্যই হয়তো তারা একটু ভাড়া বেশি রাখে। এর কারণ হচ্ছে ওই যে শুকনো মৌসুমে ফালায় রাখছে, কোনো কাজ নাই, নিচের কাঠ নষ্ট হইতেছে নৌকার, তো ওই জন্যই হয়তো তারা একটু ভাড়া বেশি নেয়, বাট একটু বেশি নেই, ওইটা খুবই বাজে বিষয়। 3 জন উঠছে নাকি 4 জন এটাতে। রে সেই এই যে এই নৌকাগুলো দিয়ে ঘুরতে পারলে ভালো লাগতো না? আর মনে করেন আপনি মিঠামনে আসছেন, আইসা মানে আপনার পরিচিত কেউ আছে, এখানে থাকলেন, থাইকা এই যে নৌকার পাশে বৈশা রাতে একটু রান্না বাড়া করলেন, একটা রাজা হাঁস আনলেন বা দুইটা রাজা হাঁস আনলেন, আইনা রান্না বাড়া করলেন, এটা কিন্তু অনেক বেশি জোশ হবে না? আরে বাপরে, মানে এদিকে কি হয় জানেন, ওই যে বাইক দিয়ে ভাড়া মারা হয়। যাই হোক, মানে বাইকে মানুষ নিয়ে যাতায়াত করে ঢাকার মতোই, এত রাস্তা। তার মানে চিন্তা করেন, আমরা তো মেইন রুট থেকে এসে ঘুরে চলে যাই, এই যে এই মানুষগুলা যারা ওই মেইন রুট থেকে পানির সময় তাদের বাড়িতে আসে, কি পরিমাণ কষ্ট হয়। মানে ওই দিক দিয়ে পানি দিয়ে আসে, আইসা রাস্তাতে উঠে, আমরা তো রাস্তায় উঠে রাস্তায় ঘুরি, বাট এই যে তাদের যে ভাষা অনেক দূরে, কিন্তু আমরা অলরেডি অনেক দূরে চলে আসছি। তো এই এগুলাতে ব্রেক করতে মন চায় না। আর এই যে গোবরের বড় বড় কি চটা বানানো হয়েছে, এগুলা হচ্ছে যে গবাদি পশু, এই গরুর যেই কি বলে লেদা বলি যেটা বাংলা ভাষায় আমরা, ওইটা হচ্ছে নারীরা কি করে গুলাইয়া তারপর এটা দেওয়া চটা বানায়। তারপর যখন পানি চলে আসে তখন হচ্ছে এগুলা মানে তারা সংরক্ষণ করে রাখবে, এখন পানি আসার পরে হচ্ছে তারা এগুলা দিয়ে রান্না করবে। আর এই যে ঘাস, এগুলা হচ্ছে চাষ করা হয় পশু পাখি গবাদি, মানে গরু ছাগলটা খাওয়ানোর জন্য আর কি। সামনে নাকি ওই যে একটা ব্রিজ আছে, আচ্ছা ওইখানে যাই। আর ব্রিজের নিচে নৌকা রেখে দেওয়া হয়েছে। আর এই যে সূর্য, লাল সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। হ্যাঁ, তো এই যে ধান, এগুলা হচ্ছে এখানেই মনে হয় শুকাইছে,
শুকায় তারপর হচ্ছে এখন বাসায় নিয়ে যাবে, তারপর হয়তো এটা থেকে চাল করবে। এইখানে কি এটা কি শুভ? না না ওই যে ওইটা ওইটা ঘাগরা, এখানে একটা মসজিদ আছে না? এই যে সুন্দর সুন্দর হাঁস, এত পানি আয় কই থেকে? এটা দিয়ে হচ্ছে নদী খনন করা হয়। আর আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, এই এলাকার নামও জানি না, বাট যেহেতু ঘুরতেছি চিপা চাপা দিয়া, মানে এই এলাকায় কিন্তু আমি কখনোই আসি নাই, আপনারাও আসেন নাই নিশ্চয়ই। যাই হোক, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে আসছিলাম মানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা ঘুরতে পেরেছি, আর তেমন কিছুই না। তো এটা তো জাস্ট একটা শুধু মোটো ব্লগ ছিল, আপনাদের সাথে জাস্ট একটু কথাবার্তা বললাম যে মিঠাপুনে আসছি। সো এই তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।